ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 11-এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সৌরেন্দ্রনাথ দের ছায়াপ্রকাশনী বইয়ের মান নির্ণয় করো। 1-এর দাগের 1, 2, 3, 4 এবং 2-এর দাগের অঙ্কগুলো আজকে করাবো। তাহলে এখানে দেখা যাক 1-এর দাগের অঙ্কটাতে কি বলেছে। 1-এর দাগে বলেছে মান নির্ণয় করো sin -75 ডিগ্রি। মান নির্ণয় করো sin -75 ডিগ্রি। তাহলে sin -75 ডিগ্রি আমরা আমাদের যে টেবিলটা আমরা পড়েছিলাম ক্লাস 10 পর্যন্ত, ওখানে আমাদের কি ছিল, ওখানে আমরা 30 ডিগ্রির ভ্যালু 0 ডিগ্রি, 30 ডিগ্রি 45, এইভাবে 90 ডিগ্রি পর্যন্ত ভ্যালুগুলো বার করতে পারতাম। কিন্তু এর আগের চ্যাপ্টারে আমরা কি পড়লাম, যদি 90 ডিগ্রির থেকেও বড় কোনো অ্যাঙ্গেল দেয় সেগুলোকে আমরা কনভার্ট করে 90 ডিগ্রির মাল্টিপল আকারে সাজিয়ে সেখান থেকে সেই ভ্যালুগুলো বার করতে পারতাম। কিন্তু এখানে যদি এইভাবে দেয় যে -75, 15, 105, 75, এইগুলোকে কিভাবে ভ্যালু বার করব। তাহলে এটা করতে গেলে আগে আমাদের এখানে যে সাইন প্রথম অঙ্কটাতে রয়েছে -75 ডিগ্রি, সাইন -75 ডিগ্রি, আর আমরা এটা জানি সাইন অফ মাইনাস থিটা মানে কি হয়, মাইনাস সাইন থিটা। শুধুমাত্র কিসের জন্য, শুধুমাত্র কস আর সেকের ক্ষেত্রে সেটাতে কি হয়, সাইন সেই কস অফ মাইনাস থিটা ইকালস টু কস থিটা হয়, আর সেক অফ মাইনাস থিটা ইকালস টু সেক থিটা হয়ে যায়। বাকি সব সাইন, ট্যান, কট, কোসেক সকলের ক্ষেত্রে কি হবে, যে মাইনাস থিটা মানে সেটা মাইনাস অফ সাইন থিটা বা মাইনাস অফ কোসেক থিটা, সব এইভাবেই হয়। তো এখানে দেখো রয়েছে সাইন অফ -75 ডিগ্রি। সাইন অফ -75 ডিগ্রি মানে কি আসবে, তাহলে মাইনাসটা এখানে বাইরে চলে আসছে। মাইনাস যদি বাইরে চলে আসে এখান থেকে বলতে পারবো কি মাইনাস সাইন 75 ডিগ্রি, এটা লিখতে পারবো। তো এটা লেখার পর এখানে এবার এই যে 75 ডিগ্রিটাকে আমাদের যে নোন যে ভ্যালুগুলো, মানে আমরা যেগুলোর মান জানি, যেমন 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সেই রকম আকারে যোগ বা বিয়োগ করে এগুলোকে সাজাবো। তাহলে সেটা সাজাতে গেলে এখানে দেখতে পাচ্ছি মাইনাস সাইন 75কে যদি লিখি আমরা এটা লিখতে পারবো যে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এই দুটোকে যোগ করলে আমার কত আসছে, এখানে 75 এসে যাচ্ছে। তো 75কে আমরা লিখতে পারলাম 45 আর 30, কারণ একটাই যে 45 আর 30-র ভ্যালু আমরা জানি, তো এই দুটোর ভ্যালু আমরা বসিয়ে দিতে পারবো। এরপর এখানে আমরা এই সূত্রটা পড়ে এসেছি, এই চ্যাপ্টারের প্রথমে রয়েছে যে সাইন a প্লাস বি ইকালস টু, এখানে হয় সাইন a কস বি প্লাস কস এ সাইন বি। কি বললাম, এখানে রয়েছে সাইন a প্লাস বি ইকালস টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো এটা যদি হয় এখানে আমার কি আসে, a সমান 45 ডিগ্রি আর b সমান 30 ডিগ্রি, এটাকে আমরা ধরে নেবো, কিন্তু এখানে লিখছি না যে কোনটা a আর কোনটা b বলে, আমরা এখানে এই সূত্রতে ফেলে দেবো। তাহলে এখানে a এর মান কত আসছে 45 আর b এর মান কত 30 ডিগ্রি। তো সেটাই যদি হয়, এখানে মাইনাসটা বাইরে থাকলে এখানে লিখতে পারবো কত, সাইন a, তার মানে সাইন 45 ডিগ্রি হলো। এরপর বলেছে কস বি, তাহলে কস আর এখানে বি এর ভ্যালু কত 30 ডিগ্রি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এর ভ্যালু কত এখানে 45, তাহলে কস 45 ডিগ্রি ইন্টু সাইন বি এর ভ্যালু এখানে 30 ডিগ্রি। এটা পুরোটা সূত্রে আকারে ভেঙে দিলাম, যে সাইন এ প্লাস বি এর যে সূত্রটা ছিল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সেইভাবে এখানে এ সমান 45 ডিগ্রি আর বি সমান 30 ডিগ্রি ধরে সূত্রতে ভেঙে দিলাম। এরপর এখানে কি আসছে, যে আমাদের যে ভ্যালুগুলো আমরা জানি, সাইন 45 ডিগ্রির ভ্যালু হয় 1/√2, আর এখানে রয়েছে কস 30 ডিগ্রির ভ্যালু হয় কত, √3/2। এটা আবার এখানে রয়েছে কস 45 ডিগ্রি, কস 45 যা আর সাইন 45 সেম ভ্যালু হয়, তাহলে এটাতেও আসবে কত 1/√2, আর সাইন 30 ডিগ্রির ভ্যালু হয় হাফ। এটা হলো এই ভ্যালুগুলো আমরা কি করলাম, প্রত্যেকটা যা ভ্যালু ছিল সেগুলোকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে এবার যোগ বিয়োগ করলে যে ভ্যালুটা আসবে সেটাই আসবে কত, সাইন -75 ডিগ্রির ভ্যালু, আর মাইনাসটা বাইরে রয়েছে, তো এখান থেকে লিখতে পাচ্ছি √3/2√2, আর এখানে লিখতে পাচ্ছি প্লাস 1/2√2। এটা হলো √3/2√2 প্লাস 1/2√2, এখানে মাইনাস বাইরে রয়েছে, আর এইখানে এদের যদি লসাগু করি তাহলে 2√2 হয়ে যাবে তাদের লসাগু, আর এখানে এসে যাচ্ছে কত, √3 + 1, তাহলে √3 + 1/2√2, এটার সামনে মাইনাস ছিল, মাইনাস √3 + 1/2√2, এটা কিসের ভ্যালু হলো, এটা হলো সাইন -75 ডিগ্রি। এটাই ভ্যালু বার করতে বলেছিল, সাইন -75 ডিগ্রির ভ্যালু। এরপর এখানে আরেকটা দেওয়া রয়েছে, পরপর এখানে 4টে ম্যাথ রয়েছে। এর পরেরটাতে বলেছে কত, যে কস 15 ডিগ্রি, 2-এর ম্যাথটাতে বলেছে, 2-এর দাগেরটাতে কস 15 ডিগ্রি। কস 15 ডিগ্রির ক্ষেত্রে আবার কি লিখব, এখানে রয়েছে কস 15 ডিগ্রি।
cos 15 ডিগ্রিতে আমরা লিখতে পারি এখানে যে cos 15 ডিগ্রি ইকুয়ালস টু, একেও আবার ওই যেই ভ্যালুগুলো আমরা জানি সেই আকারে সাজাবো। সেটা সাজাতে গেলে এখানে দেখো লিখতে পারবো যে cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা লেখা যায়। কারণ 45 থেকে 30 যদি সাবট্রাকশন করি তবে সেটা কত আসবে 15 ডিগ্রি। তো cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটাকে আবার কি জানি আমরা cos a মাইনাস বি এর সূত্র জানি। cos a মাইনাস বি ইকালস টু cos a cos b প্লাস সাইন এ সাইন বি। এই সূত্রগুলো কিন্তু জানা দরকার আছে, এই সূত্রগুলো মুখস্থ করতে, কারণ এগুলো না হলে আমাদের এখানে এগুলোতে কোনোটাতে মান বসাতে পারবো না। তাহলে cos a মাইনাস বি ইকালস টু কী আসে cos a cos b প্লাস সাইন এ সাইন বি। তো এইখানে সেটা যদি বসাই তাহলে cos a এর ভ্যালু এখানে কত 45 ডিগ্রি আর b এর ভ্যালু কত 30 ডিগ্রি। তো এর ভ্যালু 45 যদি হয় রুলসটাতে বসিয়ে দিলে cos কত আসবে 45 ডিগ্রি। আর এরপরেই রয়েছে cos b, b এর ভ্যালু এখানে কত 30 ডিগ্রি, cos a cos b হয়ে গেল মাইনাস, আবার এখানে যে সাইন ছিল এটা প্লাস ছিল, তো প্লাস এখানে আসবে সাইন এ সাইন বি। তো সাইন 45 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি, এটা পেলাম সাইন 45 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি। এরপর এখানের যে ভ্যালু যেগুলো আমরা জানি সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো। এখানে ভ্যালু বসালে কি পাবো তাহলে, এখানে যদি ভ্যালু বসাই প্রথমে রয়েছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির ভ্যালু কত হয় 1/√2 আর cos 30 ডিগ্রির ভ্যালু হয় √3/2। একটু আগে এই ভ্যালুগুলো আমরা বসিয়ে এসেছি এর আগের অঙ্কটাতে। এরপরে এখানে প্লাস রয়েছে সাইন 45 ডিগ্রিরও ভ্যালু হয় 1/√2 আর সাইন 30 ডিগ্রির ভ্যালু হয় হাফ, এটা। তো এইখানে যদি লসাগু করি প্রথমে এটাকে আগে গুণগুলো করে দিচ্ছি √3/2√2 আর এখানে আসছে 1/2√2, এটা হলো √3/2√2 প্লাস 1/2√2। এটাকে যোগ করলে এখানে কি আসবে √3 প্লাস 1/2√2, এটা এটা হলো তাহলে কার ভ্যালু, এটা হলো cos 15 ডিগ্রির ভ্যালু। cos 15 ডিগ্রির ভ্যালু কত আসলো √3 প্লাস 1/2√2। এরপর একের দাগে তিনেরটাতে বলেছে tan মাইনাস 105 ডিগ্রি। তো tan মাইনাস 105 ডিগ্রি একটু আগেই বলেছিলাম সে সাইন অফ মাইনাস থিটা ক্ষেত্রে মাইনাস সাইন থিটা, শুধুমাত্র cos আর sec বাদে বাকি যা আসবে মাইনাস থিটা থাকলে সেটাতে কী আসবে মাইনাসটা বাইরে চলে আসবে। তাহলে এইখান থেকে যদি এটা লিখে দিই যে tan অফ মাইনাস থিটা ইকালস টু কী আসবে মাইনাস ট্যান থিটা। আবার ওরই রেসিপ্রোকাল যেটাকে ধরা হয় যে cot অফ মাইনাস থিটা ওটাও আসবে কত মাইনাস cot থিটা, এটাকে পাশে লিখে দিলাম। তো এখানে যদি রয়েছে tan অফ মাইনাস 105, এখান থেকে বলতে পারবো মাইনাসটা বাইরে এলে মাইনাস tan 105 ডিগ্রি। এরপর আবার সেই 105কে আমরা কি করব 105কে আমাদের যে ভ্যালুগুলো আমরা যেগুলো জানি সেই সাপেক্ষে সাজাবো। তো তাহলে এখানে লিখলে কি লিখতে পারবো tan 105কে আমরা লিখতে পারবো কত 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, কারণ এই 60 ডিগ্রি 45 ডিগ্রি এই দুটোর ভ্যালুই আমাদের কাছে জানা নোন ভ্যালু। তাহলে এইখানে মাইনাস এই যে tan 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি এটাকে a আর b ধরলে আমরা এই সূত্রটা পড়ে এসেছি tan a প্লাস b ইকুয়ালস টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এটা পড়ে এসেছি যে tan a প্লাস b ইকালস টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তো এর ভ্যালু এখানে 60 ডিগ্রি, b এর ভ্যালু 45 ডিগ্রি, এর ভ্যালু 60 আর b এর ভ্যালু 45 হলে রুলসে ফেলালে কি আসবে tan 60 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি এটা বাই 1 মাইনাস tan 60 ডিগ্রি আর tan 45 ডিগ্রি। রুলসে বসিয়ে দিলাম শুধুমাত্র এ আর বি দুটোকে ধরে রুলসে বসিয়ে দিলাম ভ্যালুটা। তো এটা যদি হয় এখান থেকে বলতে পারবো মাইনাস tan 60 ডিগ্রির ভ্যালু কত হয় √3, আবার tan 45 ডিগ্রির ভ্যালু হয় 1, আর এখানে আসছে 1 মাইনাস tan 60 ডিগ্রি, এটা তো আসবে √3 আর এখানে ইন্টু 1। তো এটা থেকে বলতে পারবো কত মাইনাস বাইরে রয়েছে √3 প্লাস 1/1 মাইনাস √3, এটা √3 প্লাস 1/1 মাইনাস √3। এরপর এই যে ডিনোমিনেটর মানে হর থেকে যদি একটা মাইনাস কমন নিই ওই মাইনাসটা বাইরে সেখানে প্লাস হবে। তো এটা লিখতে পারবো যে মাইনাস √3 প্লাস 1 বাই নিচে মাইনাস একটা কমন নিয়ে নিচ্ছি তাহলে √3 মাইনাস 1 হয়ে যাবে, আর এইখানের মাইনাস সামনের মাইনাসটা গিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে কী আসবে প্লাস √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, এটা হলো এটা অ্যান্সার। এরপর এখানে আরেকটা রয়েছে 4 দাগের অঙ্কটা, 4 দাগেরটাতে বলেছে কত 4 দাগের অঙ্কটাতে রয়েছে sec
-75 ডিগ্রি। তো সেক -75কে আমরা লিখতে পারবো কত এখানে, এটাকে লিখতে পারি সেক অফ মাইনাস থিটা। বললাম শুধু কস আর সেকের ক্ষেত্রে ওটা কী হবে, মাইনাসটাকে ওরা প্লাস করে দেবে, বাইরে বেরোলে সেটা প্লাস হয়ে বেরোয়, তাহলে এটা প্লাস সেক 75 ডিগ্রি। এটাকে যদি লিখি এখানে লিখতে পারবো কত, সেক 75কে আবার যদি লিখি 75কে ভাঙতে পারবো কত, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, যেইভাবে সাইন 75 ডিগ্রির ভ্যালু বার করেছিলাম। এরপর এখানে এই যে সেক 75, এখানে তো সেক 75 রয়েছে, তো সেকের ক্ষেত্রে আমরা রুলস জানি না, আমরা সাইন কস ট্যান আর কটের রুলসটা আমরা এখানে পড়ে এসেছি, কিন্তু এখানে সেক দিয়ে দেওয়া রয়েছে। এটাকে আবার আমরা লিখতে পারি কিভাবে, এটাকে যদি লিখি এটাকে লিখতে আর 1/cos-এ কনভার্ট করে দিতে পারি, কারণ সেকের যেহেতু আমরা কি রুলস জানি না, তো এটাকে লিখতে পারবো 1/cos, কারণ সেক থিটা সমান আমরা জানি কি সেক থিটা সমান 1/cos থিটা। তো সেক থিটা সমান যদি 1/cos থিটা হয়, তাহলে এটা থেকে আমরা এখানে লিখতে পারি সেক 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ওটা সমান নিচে এসে যাবে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এভাবে লিখতে পারলাম। এরপর আবার জানি কি রুলস একটা জানি যে cos a প্লাস বি ইকালস টু, এটা হয় cos a cos b মাইনাস সাইন a সাইন b। এই রুলসটা জানি যে cos a প্লাস বি, যখন a প্লাস বি থাকে তখন এখানে মাইনাস হয়, আর মাইনাস থাকলে এর আগের অঙ্কটার ক্ষেত্রে করিয়েছিলাম যেটা cos 15 ডিগ্রি, সেখানে মাইনাস ছিল তাই এখানে প্লাস হয়েছিল। তো এইখানে লিখতে পারবো 1/, পুরো রুলসটাকে লিখে নিচ্ছি, a সমান 45 আর b সমান 30 ধরে, তো সেটা লিখলে এখানে পাচ্ছি কত, cos 45 ডিগ্রি আর আসছে cos 30 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি আর কত আসবে সাইন 30 ডিগ্রি। এটা হলো ভ্যালু, শুধুমাত্র ভ্যালুগুলো এ আর বি ধরে দুটোকে বসিয়ে দিলাম। তো এখানে এসে যাচ্ছে 1/cos 45 ডিগ্রির ভ্যালু হয় 1/√2, আর cos 30 ডিগ্রির ভ্যালু কত হয় √3/2, cos 30 ডিগ্রির ভ্যালু হয় √3/2, আবার মাইনাস সাইন 45 ডিগ্রির ভ্যালু হয় কত 1/√2, আর 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তো এখান থেকে দেখতে পাচ্ছি এটাকে যদি লিখি এখানে নিচে লসাগু করলে আসবে কত, 2√2 লসাগু এসে যাচ্ছে, 2√2 হচ্ছে তার লসাগু নিচে, আর ওপরে আসছে কত √3, আর এখানে -1, √3 - 1/2√2। এরপর এটা কি হবে, এটা রেসিপ্রোকাল উল্টে যাবে, উল্টে গেলে কি আসবে 2√2টা ওপরে চলে যাচ্ছে, 2√2 যদি ওপরে চলে যায় তাহলে এটা আসবে 2√2/, কারণ এখানে আমাদের কি দরকার 2√2/, আমরা পেলাম কত √3 - 1, 2√2/√3 - 1 পেয়েছি। এই যে 2√2/√3 - 1 যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা কার ভ্যালু পেলাম, এটা ভ্যালু পেলাম সেক 75। শুধুমাত্র আমরা সূত্রটা জানতাম না বলে, যে সেকের ক্ষেত্রে তো সূত্র এখানে জানি না, তো তার জন্য আমরা এখানে কি করলাম সেটাকে এইভাবে কনভার্ট করলাম, মানে কসে কনভার্ট করে অঙ্কটা করেছি। কিন্তু এরপর যদি আমাদের মনে হয় যে এটাতে করণীয় নিরসন করব, তো সেটা করতে গেলে কি করতে পারবো, ওপর নিচে √3 + 1 দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে নিচেও এসে যাবে √3 - 1 × √3 + 1, এটা আসছে। তো এটা যদি হয় নিচটাতে দেখো a + b × a - b এর ক্ষেত্রে নিচটাতে কি এসে যাচ্ছে, এখানেই করছি যে 2√2 × √3 + 1/, নিচটাতে এসে যাবে a² - b²। তো a² করলে কি আসবে √3² - 1, √3² করলে 3, আর -1 ভ্যালু -1 করলে সেটা 1ই থাকবে। তো এখান থেকে দেখো নিচে এসে যাচ্ছে 2 আসবে, এই 2টা আর এখানে 2টা ক্যান্সেল হয়ে যাবে, ভ্যালু এসে যাবে কত √2 × √3 + 1, এটাই কত ভ্যালু আসলো, এটা আসলো সেক -75 ডিগ্রির ভ্যালু। বোঝা গেল? এটা তাহলে পেলাম কতর ভ্যালু পেলাম, এটা পেলাম সেক 75 ডিগ্রি। এরপর দেখো 2-এর দাগের একেরটা, 2-এর দাগের একে কী বলেছে, tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি ইকালস টু 4 sin 60 ডিগ্রি। কী প্রমাণ করতে হবে, tan 75 ডিগ্রি আর cot 75 ডিগ্রি সাবট্রাকশনটা কত আসছে 4 sin 60 ডিগ্রি। তো যদি প্রথমে আমি এখানে LHS লিখে নিই, LHS কী রয়েছে, LHS রয়েছে tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি। এরপর সব ওই একই রকম আগের যে অঙ্কগুলো 4টে করালাম ওই একইভাবেই করতে হবে, যে আমাকে খুঁজতে হবে এখানে তাদের কি যেই ভ্যালুগুলোতে আমরা জানি তাদের মান জানি সেইগুলোর যোগফল বা বিয়োগফল আকারে সাজাতে হবে। তো সেটা যদি করি এখানে লিখতে পারবো আমরা কি tan 75কে লিখতে পারি tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তা 45 আর 30 অ্যাড করলে কত 75 পেয়ে যাব। আবার একই রকমভাবে কটের ক্ষেত্রেও 75কে লিখতে পারবো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটাও 75 এসে যাচ্ছে। তো
তো যদি এটা হয় ট্যান 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আর এখানে কট 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, দেখো এগুলো ট্যান এ প্লাস বি আর কট এ প্লাস বি এর সূত্র পড়ে গিয়েছে, যেই সূত্র দুটো আমরা জানি। তো সেটা যদি জানি এখান থেকে এবার সূত্র দুটোকে লিখলে কি জানি, ট্যান এ প্লাস বি, এর আগের একটা অঙ্কতে করিয়ে এলাম, ট্যান এ প্লাস বি মানে হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি এটা বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এটা পেলাম 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আবার একই রকম ক্ষেত্রে কট এ প্লাস বি এর ক্ষেত্রেও কী পাবো, কট এ প্লাস বি এর ক্ষেত্রে পাবো এখানে কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ, এটা পাবো। তাহলে এই দুটো কি পেলাম, সূত্র পেয়ে গেলাম, যে ট্যান এ প্লাস বি এর সূত্র কী হয় আর কট এ প্লাস বি এর সূত্র দুটো পেয়ে গেলাম। তো এই যে দুটো সূত্র পেলাম এখান থেকে, এইগুলোকে কাজে লাগিয়ে কি করব, আমরা এর মানটাকে বার করব। তো এখানে দেখো এর ভ্যালুকে 45 আর বি এর ভ্যালু কত 30, সেইটা বসালে এখানে পেয়ে যাচ্ছি কত, ট্যান 45 ডিগ্রি প্লাস ট্যান 30 ডিগ্রি, এটা বাই 1 মাইনাস ট্যান 45 ডিগ্রি আর এটা ট্যান 30 ডিগ্রি, এটা পেলাম। আবার এখানে পাচ্ছি মাইনাস কট এর ভ্যালু এখানে 45 আর বি এর ভ্যালু কত 30, কট 45 ডিগ্রি আর এখানে পাচ্ছি কট 30 ডিগ্রি, এটা মাইনাস 1 বাই নিচে কি বসাবো, কট বি এর ভ্যালু তাহলে কত 30 ডিগ্রি প্লাস কট এর ভ্যালু কত 45 ডিগ্রি, এটা ভ্যালুগুলো বসিয়ে দিলাম শুধুমাত্র, যা ওদের যা সূত্র ছিল ট্যান এ প্লাস বি আর কট এ প্লাস বি এর, সেখানে শুধু যা মানগুলোকে বসালাম। তো এটা করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে ট্যান 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি কত 1 আর ট্যান 30 ডিগ্রির ভ্যালু জানি 1/√3, এটা ভ্যালু বসালাম। এরপর একই রকমভাবে নিচেরটাতেও কী করবো, ভ্যালুগুলো প্রত্যেকটাতেই ভ্যালুগুলো বসাবো। তো ওটাতে ভ্যালু বসালে কী পাচ্ছি, 1 মাইনাস ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1, আবার ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3, এটা হলো। এটা হওয়ার পর এখানে মাইনাস, আর এখানে কট 45 ডিগ্রি ভ্যালু 1 আর কট 30 ডিগ্রি হয় ট্যানের 30 ডিগ্রি উল্টো, তো তার মানে এখানে এসে কত √3, কারণ এখানে 1/√3 হয়েছিল, এখানে √3 মাইনাস 1 বাই এখানেও আসবে কত √3 প্লাস 1, এটা লিখতে পারছি। এটা লিখলে এখানটা ক্যালকুলেশন করলে দেখো এটাতে √3 যদি আমি লসাও করি, উপরে এসে যাবে √3 প্লাস 1/√3, এটা শুধু ওপরটাকে যখন করলাম। আবার নিচে করলে এটা তো মাল্টিপ্লেক্সন রয়েছে, মানে ওইটাই 1 মাইনাস 1/√3, তো এখানেও √3টা কী করবো, লসাগু যদি করি তো এখানেও এসে যাচ্ছে কত √3 মাইনাস 1 বাই এটাতেও √3। আবার একই রকমভাবে এইটাতে √3 মাইনাস 1/√3 প্লাস 1, এটা হলো যোগ বিয়োগ করার পর। তো যদি এটা আসে দেখো ওপরের √3 আর √3 দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই √3 আর এখানে √3 বাদ চলে যাচ্ছে। তো সেটা যদি হয় তাহলে এখানে পাচ্ছি √3 প্লাস 1/√3 মাইনাস 1। আবার এখানে কি রয়েছে, মাইনাস √3 মাইনাস 1/√3 প্লাস 1। দেখো এখানে পর এটাতে কি করব, এলসিএম করে দেবো। এলসিএম করলে এখানে √3 মাইনাস 1 আর এখানে √3 প্লাস 1 দুটো কী হয়ে যাবে, মাল্টিপ্লেক্সন হয়ে যাবে, √3 প্লাস 1। এটা যদি মাল্টিপ্লেক্সন হয়ে যায়, এখানে দেখতে পাচ্ছি যে এই তো √3 মাইনাস 1 ছিল, এটাতে এলসিএম করলে ভাগ করার পর √3 প্লাস 1 থাকবে, এটা আবার ওপরে গিয়ে কী হবে, হোল স্কোয়ার হয়ে যাবে, √3 প্লাস 1-এর হোল স্কোয়ার। আর এখানে আসবে কত, মাইনাস √3 মাইনাস 1-এর সেম একই রকমভাবে হোল স্কোয়ার। এরপরে আমরা এই সূত্রটা পড়েছিলাম, এটাকে তো আমরা এ প্লাস বি আবার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ভেঙেও করতে পারো, কিন্তু আমরা একটা সূত্র পড়েছিলাম এখানে কি, যে 4ab সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই সূত্রটা পড়েছিলাম। দেখো সেটাই রয়েছে এখানে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো সেটা যদি হয়, এখানে এ এর মান কত √3 আর বি এর মান 1, তাহলে 4 × √3 × 1। আর নিচটা তো দেখেই বুঝতে পারছো যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো ওপরটাতে আছে 4√3 আর নিচে এসে গেছে √3 স্কোয়ার করলে কত আসবে, 3 মাইনাস 1 মানে 4√3/2 ইকুয়ালস টু কত আসবে, 2√3। এটা কার ভ্যালু পেলাম, এটা এলএইচএসের ভ্যালু পেলাম। আমাকে তো প্রমাণ করতে হবে, মানে আমাকে আবার আরএইচএসটা দেখতে হবে যে কত ভ্যালু আছে। আরএইচএসটাতে দেওয়া ছিল কত, এখানে আরএইচএসে দেওয়া ছিল 4 sin 60 ডিগ্রি, আরএইচএসে দেওয়া ছিল 4 sin 60 ডিগ্রি। তো এটা তো নর্মাল একটা ভ্যালু, তো এটা নর্মাল ভ্যালু হলে 4 sin 60 ডিগ্রির ভ্যালু কত হয়, 60 ডিগ্রির ভ্যালু হয় √3/2। 60 ডিগ্রির যে ভ্যালু সেটা হচ্ছে √3/2, এখানে 2 আর 2 কেটে দিলে এখানে এসে যাবে
2√3 দেখো LHS ভ্যালু বার করলাম 2√3, রাইট আর RHSও ভ্যালু বার করেছি 2√3। তো অতএব এখান থেকে বলতে পারবো LHS ইকুয়ালস টু কত RHS। এটা তো এটা কি পেলাম, প্রমাণিত পেলাম। এটাই প্রমাণ করতে বলা ছিল এখানে, প্রমাণিত LHS ইকুয়ালস টু RHS। এরপর 2-এর দাগেরটা, 2-এর দাগের 2 কী বলেছে, cos আলফা প্লাস cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 120 ডিগ্রি মাইনাস আলফা ইকালস টু 0, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা যদি প্রমাণ করতে হয় এখানেও সেম একই রকমভাবে ধরে নেবো LHS। LHS কি, LHS রয়েছে এখানে cos আলফা প্লাস cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 120 ডিগ্রি মাইনাস আলফা, এটা দেওয়া রয়েছে এখানে। কী দেওয়া রয়েছে, যে LHSটাতে দেওয়া রয়েছে cos আলফা প্লাস cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 120 ডিগ্রি মাইনাস আলফা। তো এখানে এটাকে আমরা লিখতে পারবো, দেখো প্রথমের cos আলফা রয়েছে, এটাকে কোনো চেঞ্জ করতে পারছি না। তারপরে রয়েছে cos 120 ডিগ্রি প্লাস আলফা, মানে a প্লাস বি হিসেবে যদি করি তো cos a প্লাস বি, এখানে আমরা সূত্রটা জানি কি cos a প্লাস বি, আগের অঙ্কগুলোতে করিয়ে এসেছি cos a cos b মাইনাস সাইন a সাইন বি, এটা আমরা জানি cos a প্লাস বি এর সূত্র। তো সেটাই যদি হয় এখান থেকে লিখতে পারবো cos 120 ডিগ্রি প্লাস আলফা, 120 ডিগ্রিটাকে a আর আলফাটাকে b ধরলে এখানে লিখতে পারবো কত, cos 120 ডিগ্রি আর cos আলফা cos a cos b হলো মাইনাস সাইন a সাইন বি, সাইন 120 ডিগ্রি আবার সাইন আলফা, এটা পেলাম। আবার এখান থেকে কি রয়েছে, এখানে মাইনাস রয়েছে, মাইনাসের ক্ষেত্রে কী হয়, শুধু সূত্রটাতে এটাতে প্লাসে যেমন মাইনাস হয়েছে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। তো একই রকমভাবে এটাকে লিখতে পারবো cos 120 ডিগ্রি আবার cos আলফা, আর এখানে আসে যাবে প্লাস সাইন 120 ডিগ্রি আর সাইন আলফা। দেখো এখানে ভালো করে যে মাইনাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা আর সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, এরা দুটো কী হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এখানে cos 120 ডিগ্রি আর cos আলফা, আর এখানেও রয়েছে cos 120 ডিগ্রি cos আলফা, এরা কি দুটো হয়ে যাচ্ছে, মানে দুটোই সেম। তো যদি এটা হয় এখান থেকে লিখতে পারবো এটা সমান cos আলফা প্লাস 2 ইন্টু cos 120 ডিগ্রি cos আলফা, এটা পেলাম। এরপর এখানে cos আলফার তো কোনো চেঞ্জ করতে পারবো না, শুধুমাত্র এই যে 120 ডিগ্রি যে ভ্যালুটা রয়েছে এটাকে চেঞ্জ করতে পারি। এটাকে চেঞ্জ করলে দেখো লিখতে পারবো cos 120 ডিগ্রিকে লিখতে পারি আমরা cos, কি লিখতে পারবো, যে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এটাও লিখতে পারবো। আবার যদি করতে চাও 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রিও লিখতে পারো, মানে 180 থেকে 60 বাদ দিলে, আর এখানে cos আলফা। তো এরপরে এখানে আসছে cos আলফা প্লাস 2 ইন্টু cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা তো আশা করি এর আগের চ্যাপ্টারে অনেকবার এগুলো বলেছিলাম, যেগুলো মান জানো তোমরা ধরেই নিচ্ছি, তবু একবার দেখিয়ে দিচ্ছি। 90 ডিগ্রি মানে এখানে, আর এখানে হলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে প্লাস 30 ডিগ্রি হলে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি এসে যায়, সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয়, cos নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ সাইন দিয়ে দিলাম। আর এখানে কি রয়েছে, অড নাম্বার মাল্টিপ্লাই রয়েছে, মানে এটাতে কী যাবে, সাইন হয়ে যাবে। তো এটা সাইন 30 ডিগ্রি, আর এখানে রয়েছে কত, cos আলফা, এটা পেয়ে যাচ্ছি সাইন 30 ডিগ্রি, আর এখানে রয়েছে cos আলফা। তো সাইন 30 ডিগ্রি cos আলফা, এটাকে লিখতে পারবো cos আলফা প্লাস, আর এটাতে লিখতে পারি 2 রয়েছে বাইরে, ধরো এখানে মাইনাস ছিল, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয়, হাফ, এটা cos আলফা। এরপরে এখানে কি আসছে, cos আলফা 2 ইন্টু মাইনাস হাফ, তার মানে কত, মাইনাস হয়ে যাচ্ছে, মানে -1 হবে, আমি সেটাকে মাইনাস লিখলাম, তো মাইনাস এখানেও এসে যাবে কত, cos আলফা। তো যদি cos আলফা আর মাইনাস cos আলফা ইকুয়ালস টু 0, এটাই তো প্রমাণ করতে বলেছিল, যে ওই ভ্যালুটা কত আসবে, 0 আসবে, সেটা প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। কি এই যে দেখো লেখা রয়েছে, এটা সমান 0 প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হলো। পরে দেখো 2-এর দাগের 3-এরটা, 2-এর দাগের 3-এ কী বলেছে, tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি ইকুয়ালস টু 1 প্রমাণ করতে বলেছে এখানে। তো এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু প্রুভ করতে গেলে এইভাবে ধরে নেব, যে এদের যে কোণগুলো যেগুলো দিয়েছে সেই কোণগুলোকে যোগফল আকারে ধরবো। কীভাবে, যেমন দেখো এখানে 35 রয়েছে আর এখানে 10 রয়েছে, তার মানে আমরা এখানে এইভাবে প্রমাণ করতে পারবো। প্রথমে লিখব tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রিকে আমরা কী লিখতে পারি বলো তো, tan 45কে লিখতে পারবো আমরা tan 35 ডিগ্রি, tan 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, এটা লেখা যায় tan 35 প্লাস 10 ডিগ্রি।
কি বললাম বোঝা গেছে? tan 45কে আমরা লিখতে পারবো tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। তো এটা যদি লিখতে পারি, এইখানে আবার tan a প্লাস b এর সূত্র আমরা একটু আগে পড়ে এসে করলাম আগের অঙ্কগুলোতে। tan a প্লাস b সমান এটাকে লেখা হয় tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b। তো এখানে a হচ্ছে 35, b হচ্ছে 10, তো এটাকেও আমরা লিখতে পারবো কত? tan a প্লাস tan b মানে tan 10 ডিগ্রি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এটা পেলাম। আবার বাম দিকটাতে দেখো, বাম দিকটাতে রয়েছে tan 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রির ভ্যালু কত? 1 হয়, লিখে নিলাম একদম, যেহেতু tan 45 ডিগ্রির ভ্যালু কত? 1। তো এইগুলো খুবই সহজ একটা অঙ্ক। তো এটাকে দেখো বাম দিক ডান দিক মাল্টিপ্লাই করে দেবো। তো বাম দিক আর ডান দিক মাল্টিপ্লাই করলে এটাকে লিখতে পারি আমরা এইভাবে, যদি লিখি ধরো এটাকে লিখতে পারবো যে tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি এটা ইকালস টু 1 মাইনাস tan 35 ডিগ্রি আর tan 10 ডিগ্রি, এটা লিখলাম ক্রস মাল্টিপ্লিকেশন করে, মানে যেটাকে কোনাকুনি গুণ করে করলাম। তো এটা এখান থেকে দেখো এই যে tan 35 ডিগ্রি tan 10 ডিগ্রি ওটাকে বাম দিকে যদি নিয়ে চলে আসি, এখান থেকে বলতে পারবো tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ডিগ্রি tan 10 ডিগ্রি এটা ইকালস টু 1। আর এটাই তো প্রমাণ করতে বলেছিল, tan 35 প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 tan 10 ডিগ্রি ইকালস টু 1। দেখো সেটাই রয়েছে, এটা প্রমাণিত। এরপর 2-এর দাগের 4, 2-এর দাগের 4-এ কী বলেছে? tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকালস টু tan 8 আলফা tan 5 আলফা আর tan 3 আলফা। তো এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা প্রথমে কি করছি, প্রথমে এখানে ধরে নেব যে tan 8 আলফা, tan 8 আলফাকে আমরা কি লিখতে পারি? এখানে দেখো tan 8 আলফাকে লিখতে পারি tan 5 আলফা প্লাস tan 3 আলফা, এটা লেখা যায়। tan 8 আলফাকে তো লিখতে পারি, 8কে লিখতে পারি যেভাবে 5 প্লাস 3, সেরকম 8 আলফাকে লিখলাম tan 5 আলফা প্লাস 3 আলফা। আবার এখানে সেই সূত্র যে tan a প্লাস b সমান কি জানি? tan a প্লাস tan b। এখানে পরপর ট্যানের যে 3-4টে অঙ্ক রয়েছে সবই সমান, প্রায় কাছাকাছি 1 মাইনাস tan a tan b। তো এটা যদি হয় এখান থেকে লিখতে পারবো কত? তাহলে এখান থেকে লিখতে পারবো tan 5 আলফা প্লাস tan 3 আলফা এটা বাই 1 মাইনাস tan 5 আলফা ইন্টু tan 3 আলফা। 8 আলফাকে আমরা কি লিখলাম? 5 আলফা প্লাস 3 আলফা করে লিখে তাকে a প্লাস b এর সূত্রে ফেরালাম। আর এইখানে রয়েছে tan 8 আলফা, এটা যা ছিল বাম দিকে রাখলাম। এরপর এখানে কি করছি, এইটাকে নিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিতে পারবো। কিভাবে করব? যে tan 8 আলফার সাথে এই দিকটাতে মাল্টিপ্লিকেশন করবো, আর এর নিচে 1 রয়েছে, এই 1-এর সাথে এটাকে মাল্টিপ্লিকেশন করব। তো সেটা যদি করি এইদিকে এটাকে নিয়ে আসলে এসে যাচ্ছে tan 5 আলফা প্লাস tan 3 আলফা এটা ইকুয়ালস টু tan 8 আলফা ইন্টু 1 মাইনাস tan 5 আলফা আর tan 3 আলফা, এটা পেলাম। এরপর এখানে পাচ্ছি যে এই যে tan 8 আলফা দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি কি আসবে? tan 8 আলফা বাম দিকটা যা ছিল সেটাই থাকবে, বাম দিকে থাকবে tan 5 আলফা প্লাস tan 3 আলফা। এই tan 8 আলফা দিয়ে মাল্টিপ্লাই করলে tan 8 আলফা মাইনাস tan 8 আলফা tan 5 আলফা আর tan 3 আলফা, শুধুমাত্র tan 8 আলফা দিয়ে বাম দিক আর ডান দিক মাল্টিপ্লাই করলাম। এটা করার পর এখানের যে tan 8 আলফা প্রমাণটার দিকে দেখো tan 8 আলফাটা বাম দিকে রয়েছে, তো সেটা করতে পারি। এটা করলে এখানে পাবো এই tan 8 আলফাটাকে যদি বাম দিকে নিয়ে চলে আসি, বাম দিকে নিয়ে আসলে কী পাচ্ছি? tan 8 আলফা প্রথমে রয়েছে যেটা tan 5 আলফা প্লাস tan 3 আলফা মাইনাস tan 8 আলফা, এটা ইকালস টু এটা যা ছিল সেটাই থাকবে, যে মাইনাস tan 8 আলফা tan 5 আলফা আর tan 3 আলফা যা ছিল রাখলাম। এরপরে বাম দিক আর ডান দিকে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কারণ প্রমাণটাতে যেটা রয়েছে tan 8 আলফাটা পজিটিভ রয়েছে, বাকিগুলো নেগেটিভ,
তো সেটা করতে গেলে আমাকে বাম দিক ডান দিক মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে এসে যাবে ট্যান 8 আলফাটা মাইনাস ছিল, ওটা হয়ে যাবে প্লাস ট্যান 8 আলফা, আর বাকি দুটো প্লাস ছিল ওগুলো কী যাবে মাইনাস, তাহলে মাইনাস এগুলো এসে যাবে ট্যান 5 আলফা মাইনাস ট্যান 3 আলফা, এটা ইকালস টু এটা তো মাইনাস মাল্টিপ্লাই করলে এসে যাবে এটা প্লাস ট্যান 8 আলফা ট্যান 5 আলফা আর ট্যান 3 আলফা। এটাই প্রমাণ করতে বলেছিল যে ট্যান 8 আলফা মাইনাস ট্যান 5 আলফা মাইনাস ট্যান 3 আলফা ইকুয়ালস টু ট্যান 8 আলফা ট্যান 5 আলফা ট্যান 3 আলফা। এটাই। এরপর 2-5 2-5 বলছে ট্যান 43 ডিগ্রি, ট্যান 43 ডিগ্রি ইকুয়ালস টু কস 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি। তো এটাকে যদি করতে বলে তো আমরা প্রথমে এখানে ট্যান 43 ডিগ্রি যেটা রয়েছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি ট্যান 43 ডিগ্রি, এটা ইকুয়ালস টু ট্যান 43কে যদি লিখি তাহলে ট্যান 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, এটা লেখা যায়। 43কে আমরা এটা লিখতে পারি যে 45 মাইনাস 2। আবার এখানে সে ট্যান এ মাইনাস বি এর সূত্রে ফেলাবো, ট্যান এ মাইনাস বি ইকুয়ালস টু হয় ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, 1 প্লাস ট্যান এ ট্যান বি, ট্যান এ মাইনাস বিকে। তো সেটা যদি করি এখানে লিখতে পারবো ট্যান 45 ডিগ্রি মাইনাস ট্যান 2 ডিগ্রি এটা বাই 1 প্লাস ট্যান 45 ডিগ্রি আর ট্যান 2 ডিগ্রি, এটা পেলাম। বাম দিকে যেটা ছিল সেটাই রাখলাম 43 ডিগ্রি। শুধুমাত্র এখানে কি করলাম ট্যান এ মাইনাস বি এর যে সূত্র সেই সূত্রতে ভেঙে দিলাম, আর এখানে এর মান ধরে নিয়েছি 45 আর বি এর মান 2। তো এইখান থেকে ট্যান 45-এর ভ্যালু আবার আমরা জানি 1, আর ট্যান 2 এর ডিগ্রির তো ভ্যালু আমরা জানি না, তো এটাই রাখবো ট্যান 2 ডিগ্রি। আবার নিচেও আসবে 1 প্লাস ট্যান 45-এর ভ্যালু 1 আর ট্যান 2 ডিগ্রি, এখানেও এসে যাবে ট্যান 2 ডিগ্রি। এরপরে এই ট্যানকে আমাকে সাইন আর কসে অ্যান্সার চেয়েছে, তো ট্যানকে আমরা কি করব সাইন আর কসে ভেঙে নেব। তো 1 মাইনাস সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি, আর নিচে কি এসে যাবে 1 প্লাস সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি, এটা হলো। এরপর দেখো এখানে যদি আমি এটাতে কি করি লসাগু করে দিই তাহলে এই কস 2 ডিগ্রিটা এখানে এসে যাবে, কস 2 ডিগ্রি আসলে এখানে আসবে কস 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি, এইটা বাই নিচে আসছে কস 2 ডিগ্রি। আর তারপরে এখানে কি রয়েছে, এখানে রয়েছে সেম একই রকমভাবে এটা তো কস 2 ডিগ্রিটা লসাগু হলে 1-এর সাথে গুণ হয়ে এখানে কস 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি, এটা আসলো। এরপর এখানে দেখো ওপর নিচের যে কস 2 ডিগ্রিটা এটা কি হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ওপরে রয়ে যাচ্ছে কত কস 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি, এটা। আর এটা বাম দিকটাতে কত ছিল ট্যান 43, কারণ 43কেই তো আমরা রিপ্রেজেন্ট করেছিলাম যে 45 প্লাস 45 মাইনাস 2 ডিগ্রি করে 43তে কনভার্ট করেছিলাম, এটা হলো কস 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি। এটাই এখানে প্রমাণ করতে বলেছে যে ট্যান 43কে কস 2 আর সাইন 2 রেসপেক্টে সাজাতে, তো এটা হলো, এটা প্রমাণিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।